আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি গরুর নলি আর গরুর মাংসের রেসিপি নিয়ে আসছি। মানে নলি সহকারে গরুর মাংস রান্না করে দেখামো আজকে। তো ঝাল ঝাল করে আজকে এই গরুর মাংসটা রান্ধুম। দেখুন আমি এখানে বেশি করে এক কাপের বেশি পেঁয়াজ দিয়ে দিছি আর আধা কাপ তেল দিছি। দিয়ে কিন্তু আমি তেলটা একটু কম দিছি। দিয়ে তারপরে এক এক করে দেখুন আমি মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিছি আমি 2 চামচ, আর লোকে এখানে স্বাদ মতন লবণ দিছি। আর আমি একটা মাংসর মশলা দিছি এখানে, আর হলো আমার ঘরের তৈরি করা গরম মশলার পাটকি দিছি 1.5 চামচ, আর আমি এখানে গোলমরিচ দিছি 1.5 চামচ। মোট কথা আমি সব কিছু দিয়ে তারপরে কিন্তু দেখুন মশলাটা একটু পানি দিয়ে আমি একটু লাড়া দিলাম। দিয়ে কিন্তু এখানে একটা 2টা টমাটো বড় বড় কাটটা দিয়ে দিলাম একসাথে। আর ওইখানে আমি স্বাদ মতন 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষামো। তো আমি একটু বেশি করেই পানি দিব। দিয়ে কিন্তু এই মশলাটা একটা ভালো মতন কষামো, কারণ নলিটা ভালো করে কিন্তু কষাইলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবো না। আর আমি কিন্তু দেখুন এখানে 2টা তেজপাতাও দিছি, আর কটা লং দারচিনিও দিছি একসাথে। দিয়ে কিন্তু করছি। আর দেখুন আমি এখানে কিন্তু 1-1.5 কেজির মতন হইব গরুর মাংস দিছি, আর আমি 4টা নলি দিছি এখানে। আমি নলি দিয়ে মাংস নেহার রান্না করাই, কিন্তু আমি আজকে নলি দিয়ে মাংস দিয়ে একসাথে কিন্তু রান্না করবো। আর আমি দেখুন পাতিলটার মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে মশলাটি কষানোর পরে সব প্রতিটা মশলা যাতে মাংসটার সাথে ভালো করে মিলে, আমি এইভাবে করে কিন্তু আস্তে আস্তে লাড়া দিয়ে দিতেছি। তো দিয়ে কিন্তু তারপরে আমি পুরো সুন্দর মতন মশলাটা সব দিকে লাগে যাতে সুন্দর করে লাড়া দিয়ে তারপরে কিন্তু ডাইক্কা আমি মাংসটা রান্না করবো। আর এটা ডাইক্কা অনেকক্ষণই রান্না করবো, কারণ এটার ভিতরে পানি উঠবো অনেকখানি। এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি ভালো করে কষামো। তো দেখুন একটু যখন ঢাকার পরে সুন্দর করে পানি ওঠার পরে অনেকখানি পানি উঠছে, তারপরে কিন্তু আমি একটু সুন্দর করে এটারে উল্টায় পুল্টায় লাড়া দিয়ে দিতেছি যাতে নলিটা চারিদিকে সুন্দর মতন মশলাটা এটার ভিতরে ঢুকে। তো দেখুন আমি কিন্তু দিতেছি। আমার তো লাগছে যে আমার পাতিলটা ছোটো বসি, পরে কিন্তু এটাই হয়ে যাব মাংসটা উন্নে গেলে দিয়ে কিন্তু সুন্দর করে লাড়া দিয়ে এখন আবার হিরে আমি ডেক্কা ধুইছি। আর ডাইক্কা এখন দেখুন পুরো কিন্তু কষানো হয়ে গেছে, পানিটা শুকাইয়া। তখন কিন্তু আমি আমার বাচ্চারা পছন্দ করে আলু, এই জন্য কিন্তু আমি আধা কেজির মতন হইব আলু দিয়ে দিছি এখানে বড় বড় টুকরা করে। দিয়ে কিন্তু আমি সুন্দর করে নলির হাড্ডিটার সাথেই কিন্তু আমি আলুটা একটু কষাই নেব। আর আলুটা ভালো করে কষাইলে সুন্দর মতন তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিই। তো আমার এই গরু মাংসর নলি আর মাংসটা রান্নার রেসিপি যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখন কিন্তু আমি স্বাদ মতন একটু বেশি করে পানি দিতেছি। আমার নলিটা কিন্তু আমার অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আবার হিরা ঝোলের জন্য পানি দিতেছি যাতে আলুটাও সুন্দর করে সিদ্ধ হয় আর নলিটাও আরও ভালো করে সিদ্ধ হয়। এই কারণে কিন্তু আমি কিন্তু এখানে নলিটা অনেকখানি পানি দিয়েই কিন্তু সিদ্ধ করছি। আপনারাও কিন্তু এরকম করে করে নেবেন। তো আমি কিন্তু দেখুন এখন আমার যেটুকু ঝোল রাখবো ওই আন্দাজে আমি পানি দিছি আর 10-12টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো দেখুন আমি কিন্তু যখন একটা সুন্দর করে 5-6টা বলক আইছে তখন চুলার আঁচটা কমায় কমায় কিন্তু আমি রান্না করছি নলিটা যাতে ভালো মতো সিদ্ধ হয়। আর এদিকে দেখুন আমি কয়টা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাথে, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম বেশি করে কতটুকু। জিরার গুঁড়াটা দিয়ে আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু আমি তরকারিটা ভালো করে আবার একটু লাড়া দিয়ে দেবো। আর লাড়া দিয়ে দেখুন আমি কিন্তু চুলার আঁচটা আবার একটু বাড়ায় দিছি যাতে সুন্দর করে মশলাটা সব দিকে লাগে।